বুটস্ট্র্যাপের নতুন পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখবো হচ্ছে পেজিনেশন, যে বুটস্ট্র্যাপে কিভাবে পেজিনেশন সেট করতে হয়। তো এখানে কিছু পেজিনেশন দেখতেছেন, এটা বেসিক পেজিনেশন, অ্যাক্টিভ স্টেপ, ডিসেবল স্টেপ, হচ্ছে পেজিনেশন সাইজিং, ব্রেড ক্রাম্পস পেজিনেশন। তো এগুলো আমরা শিখবো যে কিভাবে এগুলো কাজ করে, ঠিক আছে। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করার আগে, তো যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন। চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো আমরা ভিএস কোডে চলে যাই। একটা ট্যাগ নিলাম, এখানে লিখলাম যে বেসিক পেজিনেশন। আমাদের কি করতে হবে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট নিতে হবে। আমরা ক্লাস নাম দেবো হচ্ছে পেজিনেশন। লাইন নিব, লাইনে কি থাকবে, একটা অ্যাঙ্কর থাকবে, স্টেপ দেবো, এবং এটার ভ্যালু দিলাম 1। ঠিক আছে, আমরা এটাকে কপি করে নেব প্রতিটা লাইন। সাপোজ 1 2 দিলাম, 3 সেভ দিলাম। এবার লাইভ সার্ভারটা চালু করে দিলাম। তো দেখেন এখানে পেজিনেশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক, এটা পেজিনেশন। এরপর যেটা কাজ করব সেটা হচ্ছে অ্যাক্টিভ স্টেপ। অ্যাক্টিভ স্টেপ, তো সেম ভাবে এটাকে কপি করে নেব, সেম কাজে করে জাস্ট এখানে জাস্ট বলে দেবো যে কোন একটা লাইনকে বলে দেবো ক্রস, বলে দেবো হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ হবে। এরপরে যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে ডিসেবল স্টেপ। জাস্ট এটাকে কপি করে নিই, এখানে লিখবো জাস্ট ডিআইএস এবি, ডিসেবল স্টেপ। এখানে অ্যাক্টিভের জায়গায় আমরা জাস্ট লিখে দেবো হচ্ছে ডিসেবল। ঠিক আছে, ডিআইএস ডিআইএস ডিসেবল। ঠিক আছে, তাহলে দেখা যাবে এই দুটাতে মাউস নিয়ে গেলে মাউস কিন্তু কাজ করতেছে, বাট এটাতে নিয়ে গেলে ডিসেবল দেখাচ্ছে। দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার পেজিনেশনের সাইজ দেবো আমরা, আসলে কিরকম সাইজ হবে। ঠিক আছে, এটা জাস্ট কপি করে নিই, একটা বেসিকটা এটাকে কপি করে নিই, পেস্ট করে দিলাম। এখানে লিখে দিলাম যে পেজিনেশন সাইজ। তো পেজিনেশনের বিভিন্ন সাইজ থাকতে পারে, স্মল থাকতে পারে, লার্জ থাকতে পারে, এক্সেস সাইজ থাকতে পারে। তো জাস্ট আমরা কি করতে হবে, এই যে আনঅর্ডার লিস্টে যে পেজিনেশন ছিল, এখানে জাস্ট পেজিনেশন সাইজটা লিখে দেব, পেজিনেশন সাইজ, এসএম সাইজ দিলাম, প্রথমে লার্জ দেব। ঠিক আছে, এটা হচ্ছে লার্জ সাইজ পেজিনেশন। তো আমরা সেম ভাবে আরো নেই, লার্জ সাইজ দিলাম, 3টে সাইজ দেবো। একটা মিডিয়ামও থাকতে পারে, এমডি আছে কিনা জানি না, এমডি নাই, স্মল আছে, আর একটা আছে স্মল, আর একটা আছে এক্সএস, এসএক্স। আমাদের এই দুটাই সাইজ আছে, স্মল আছে আর একটা আছে লার্জ আছে, দুটো সাইজ আছে। একটা স্মল একটা লার্জ, দুটো সাইজই আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এবার এবার যেটা কাজ করব, ব্রেড ক্রাম্পস পেজিনেশন। ঠিক আছে,
এটাকে কপি করে নেই, যেহেতু সেম কাজই করা লাগবে বারবার। ব্রেডক্রাম্ব পেজিনেশন, ঠিক আছে। বাস এখানে পেজিনেশনের জায়গায় আমরা লিখবো যে ব্রেডক্রাম্ব, ঠিক আছে। আর এখানে হবে হচ্ছে সাপোজ এখানে একটা ক্লাসকে আমরা কি করব, অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভ। আর এখানে আমরা তখন লিখবো যে একটা লিখবো হোম, আমি লিখলাম নিউজ, আর একটা লিখতেছি PICTUR পিকচার, পিকচার, ঠিক আছে। সেভ করে দিলাম। তো আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে ব্রডকাস্ট প্রেজেন্টেশন। তো বাই ডিফল্ট এটা হচ্ছে অ্যাক্টিভটা কি ঠিক আছে, ঠিক আছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে। আর এটা নিউজ হচ্ছে পিক্সেল। আমাদের আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা তো এই সেটে অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ওটার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা এটাকে অ্যাঙ্কর ট্যাগটা উঠাই দিলাম, সেভ করে দিলাম। তোমরা বাই ডিফল্ট দেখতেছি এটা অ্যাক্টিভ আছে। তো এই দুটো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।